আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কিভাবে ফাইবারের ক্লায়েন্টের ফার্স্ট অর্ডারই সরাসরি আমরা বাইরে পেমেন্ট নিয়ে কাজ শুরু করলাম। সো চলুন শুরু করা যাক। সো আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও সরাসরি ফাইবারের থেকে ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসতে পারেন। সো আমি কিভাবে ফাইবার থেকে ক্লায়েন্টকে বাইরে নিয়ে এসে পেপালের মাধ্যমে পেমেন্ট নিয়েছি, সো বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো চলুন আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। সো আমরা এখানে আজকে 11 এপ্রিল। সো এখানে সে আমাকে বলছে, হাই দেয়ার, মাই চ্যানেল ইজ রেডি ফর প্রমোশন। আমার চ্যানেল প্রমোশনের জন্য রেডি। আমি বললাম ওকে, থ্যাঙ্কস ফর শেয়ারিং। তারপরে সে বলছে জাস্ট ওয়ান্ডারিং। ঠিক আছে, ও একটু চিন্তা ভাবনা করছে। তারপরে সে আমাকে এখানে বললো, মানে আমার সেকেন্ড প্যাকেজ চেক করেছে এবং সেখানে সে 5 মিলিয়ন প্রমোশন আর ভিউয়ার মধ্যে পার্থক্য বুঝাতে চাইছে। এবং সে এখানে বলছে মাই ভিডিও আর অ্যানিমেটেড অ্যাট ইংলিশ স্পিকিং অডিয়েন্স, মানে তার ভিডিওগুলো ইংলিশ স্পিকিং অডিয়েন্সের জন্য। ঠিক আছে, অ্যানিমেটেড ভিডিও। সো আই উড লাইক টু ফোকাস অন কান্ট্রিজ সাচ অ্যাজ দ্য ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ড। ঠিক আছে, সে ওইসব দেশগুলো টার্গেট করছে। তারপর বলছে ডু ইউ ডু দ্যাট, বলছে তুমি কি এটা করতে পারো? আমি বললাম ওকে অ্যাকচুয়ালি। তারপর তাকে আমি প্যাকেজ সম্পর্কে বললাম, ঠিক আছে, আমার সেকেন্ড প্যাকেজ সম্পর্কে। তারপর সে বললো যে আই আন্ডারস্ট্যান্ড, ওকে। তারপরে সে বুঝতে পেরেছে। তারপর আমরা সেখানে বলছে হাউ মাচ ডজ কস্ট প্রমোট দ্য কান্ট্রিজ আই মেনটেন, মানে সে যে সব কান্ট্রিগুলো মেনটেন করেছে কত কস্ট বা বাজেট লাগবে সেটা বলছে। আমি বললাম ওকে, উইল স্পেন্ড অ্যাট লাস্ট $10 ফর ইচ ভিডিও। আমি বললাম ওকে, ইউ উইল স্পেন্ড অ্যাট লিস্ট $10 ফর ইচ ভিডিও ফর হাউ মেনি ডেজ, বলছে কত দিনের জন্য। ঠিক আছে, তারপর আমি বললাম ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও তাহলে আমি তাকে আমাদের সাপ্তাহিক পরিষেবা জন্য তাকে মেসেজ করেছিলাম আর উইকলি সার্ভিস চার্জ $110 ফর 10 ভিডিওস এসইও অ্যান্ড প্রমোশন সার্ভিস। সো আমি তাকে বললাম যে তুমি যদি চাও তাহলে তুমি আমাদের উইকলি সার্ভিস নিতে পারো, যেখানে 10টি ভিডিও এসইও এবং প্রচার করা হয়। তারপরে সে এখানে বললো হাউ মাচ ডজ ইট কস্ট ফর 3 days অনলি, সে 3 দিনের জন্য কত কস্ট লাগবে সে আমাকে এটা বলছে। তারপরে আমি তাকে বললাম হাউ মেনি ভিডিওস, তুমি কতগুলো ভিডিও করতে জন্য কাজ করবে? সে ওখানে বললো 3 ভিডিওস। আমি বললাম ওকে, সো লেটস মেক $40, উইল প্রমোট ফর 4 days। আমি তো বললাম শুরু করা যাক $40 দিয়ে। ঠিক আছে, 4 দিনের জন্য। তো বলছে, সে বলছে ক্যান ইউ স্টার্ট ফ্রম টুডে, তুমি কি আজকে শুরু করতে পারো? আমি বললাম শিওর। তারপরে সে এখানে বললো ইউ ক্যান, আমি তাকে বললাম ইউ ক্যান শেয়ার ইউর 3 ভিডিও লিঙ্ক, তো বললো শিওর। তারপর আমি তাকে এখানে বুদ্ধি খাটিয়ে একটু বললাম যে ক্যান ইউ শেয়ার ইউর ভিডিওস উইথ মি ইন গুগল ডক্স, তুমি কি আমাকে গুগল ডক্স এর মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করতে পারো? আমি তাকে গুগল ডক্স এর মাধ্যমে ভিডিও শেয়ার করতে বলার কারণ হচ্ছে আমি তার সাথে সেখানে কথা বলে তার আমি কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়ার জন্য। তারপর সে আমাকে এটা আবার কোশ্চেন করলো যে বাট প্লিজ মেক শিওর টার্গেটেড কান্ট্রিজ ইংলিশ স্পিকার বিকজ আই গট সার্ভিস ফ্রম অ্যানাদার পারসন। সে এর আগে কিন্তু আরেকজনের কাছ থেকে অর্ডার করেছিল। ঠিক আছে, অর্ডার দিয়েছিল, সেখানে হেয়ার হি টার্গেটেড থাইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, সে টার্গেট করেছে কি থাইল্যান্ড এবং ইন্ডিয়া। ওয়েস্ট অফ মানি, তার মানিগুলো নষ্ট করেছে। সে ওটাই আমাকে বোঝাতে চাইলো। আমি বললাম ঠিক আছে, তুমি চিন্তা করো না, ওকে ডোন্ট ওয়ারি। তারপর আমি সরাসরি তাকে গুগল ডকুমেন্ট এর লিঙ্ক শেয়ার করি। সো তারপর আমরা এখানে গুগল ডকুমেন্টে এসে, চলুন তারপর আমি তাকে সরাসরি বললাম আর ইউ দেয়ার, তুমি কি আছো? তারপর সে এখানে বললো যে ইয়েস। আমি বললাম ওকে, থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স। তারপর ইউ ক্যান সাবমিট ভিডিও লিঙ্ক হেয়ার, আমি তাকে বললাম তুমি এখানে ভিডিও লিঙ্কগুলো সাবমিট করতে পারো। তারপর এখানে সে সরাসরি ভিডিও লিঙ্ক সাবমিট করেছে।
তারপর আমি এখানে আবার তাকে বলি ক্যান ইউ শেয়ার ইউর জিমেল অর হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি কি তোমার জিমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করতে পারো। তারপর সে আমাকে সরাসরি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেল অ্যাড্রেস শেয়ার করেছে, ঠিক আছে। তারপর আমরা এখানে, আপনারা হয়তো জানেন যে গুগল ডকে আপনি যদি তাকে এখানে শেয়ার থেকে এডিটর করে কপি লিঙ্ক করে তাকে লিঙ্কটি শেয়ার করেন, তাহলে আপনারা এখানে গুগল ডকের মাধ্যমে সরাসরি ক্লায়েন্টের সাথে চ্যাট করতে পারেন, ঠিক আছে। সো এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। সো তারপর আমরা চলে যাব হোয়াটসঅ্যাপ, সেখান থেকে আমি তার নাম্বার নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে এলাম। হোয়াটসঅ্যাপে আমি এখানে তাকে মেসেজ করি হাই ফ্রম ফাইবার, বলছে ওকে হাই দেয়ার, ওকে। সো আমি তাকে বলি ভিডিও এসিও রেকর্ড চ্যানেল ম্যানেজার অর এডিটর অ্যাক্সেস, বলছে ওকে ঠিক আছে, হোয়াটস ইউর ইমেল, তোমার ইমেল কোথায়। তারপরে আমি তাকে সরাসরি বললাম থ্যাঙ্কস অ্যান্ড টু গিভ মি ইউর চ্যানেল অ্যাক্সেস অ্যাজ এ ম্যানেজার জাস্ট গো টু ইউর চ্যানেল সেটিং অ্যান্ড দেন go to permission and then invite by using this mail, আমি তাকে মেলের মাধ্যমে তুমি আমাকে ইনভাইট করতে পারো, ঠিক আছে। বলছে আই উইল অ্যাড ইউর ফর দ্যাট, যে ঠিক আছে আমি তোমাকে ওকে আই জাস্ট অ্যাডেড ইউ, আমি তোমাকে জাস্ট অ্যাডেড ইউ, আমি তোমাকে অ্যাড করেছি, প্লিজ অ্যাকসেপ্ট ইট, দয়া করে অ্যাকসেপ্ট করো। আমি বলো ওকে ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে তাকে একটা স্ক্রিনশট দিই। তারপর আমি শেষে আমি তাকে পেমেন্টের কথা বলি, ঠিক আছে। সো ক্যান ইউ পে মি বাই পেপাল, আমি তাকে বলি তুমি কি আমাকে পেপালের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তারপরে এখানে সে আমাকে বলছে ডু ইউ হ্যাভ রিওয়ার্ড, বলছে তোমার কি আর রিওয়ার্ড আছে। আমি বললাম যে নো, আমার কাছে নেই। আমি আমি সেখানে তাকে আমার পেপাল ইমেল শেয়ার করি। সো সে এখানে বলছে হোয়াট ক্যান আই এক্সপেক্ট উইথ দিস প্রমোশন, আমি এই প্রচার থেকে কি পেতে পারি, ঠিক আছে। সো আমি তাকে এখানে বিস্তারিত বলি যে আমরা সরাসরি যেহেতু এটা গ্যারেন্টি সহকারে প্রদান করি না, আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি এখানে কমপক্ষে তুমি প্রত্যেকটা ভিডিও 1000 থেকে 1500 ভিউজ পাবে এবং 200 থেকে 300 সাবস্ক্রাইবার, এছাড়াও লাইক কমেন্ট ইত্যাদি পাবে। তারপর সে এখানে আমাকে বলল যে হয় আর ওয়ার্ক ফ্রম ফাইবার, ঠিক আছে। বলছে কেন আমরা ফাইবার থেকে দূরে, ঠিক আছে, ফর দিস সার্ভিস, এই সার্ভিসে বলছে কেন তুমি ফাইবার থেকে দূরে এই সার্ভিসের জন্য, এটাই বোঝাতে চাইছে। সো তারপর আমি বললাম যে ফাইবার আমাদের থেকে 20% চার্জ করে এবং 5% ট্যাক্স ফি, ঠিক আছে। সো সর্বমোট 25% সেখান থেকে আমার চাই। সো আমি তাকে সেটা বুঝাতে চাইলাম এবং আমি তাকে বললাম যে দ্যাটস বিকজ টু মাচ ফর আস, এটা আমাদের জন্য অনেক বেশি। উই প্রেফার টেক আওয়ার ডাইরেক্ট পেমেন্ট, ক্লায়েন্ট পেমেন্ট ডাইরেক্টলি, আমরা সবসময় সাজেস্ট করি ক্লায়েন্টের পেমেন্ট সরাসরি নিতে, ঠিক আছে। তারপর সে বলল যে ইজ দেয়ার অ্যানাদার ওয়ে পে ইউ, আই ডোন্ট হ্যাভ পেপাল, সে অ্যানাদার ওয়ে ইউজ করতে চাই, তার কাছে পেপাল নাই, ঠিক আছে। আমি তাকে বললাম ডু ইউ হ্যাভ পেউনিয়ার, তোমার কি পেউনিয়ার আছে। তারপর এখানে সে হিসেবে উত্তর দিল নো, মানে তার পেউনিয়ারও নেই, ঠিক আছে। তারপর সেখানে আমি ইউ ক্যান ট্রান্সফার দ্য পেমেন্ট ডাইরেক্টলি টু ইন্ডিয়ান ব্যাংক, তুমি সরাসরি আমার ইন্ডিয়ান ব্যাংকে পেমেন্ট করতে পারো। তুমি যদি চাও তাহলে সরাসরি আমার ইন্ডিয়ান ব্যাংকে পেমেন্ট করতে পারো। তারপর ওকে লেটস গেট স্টার্ট, আমি তাকে বললাম ঠিক আছে শুরু করা যাক। I will look into that and see if there are any other way, or you can try creating a PayPal account, বলছে আমি চেষ্টা করছি অন্য কোনো উপায় রয়েছে কিনা, অথবা তুমি চাইলে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তারপর তাকে আমি ইন্ডিয়ার পেমেন্ট রিসিভ এর জন্য একটি মাধ্যম এর ভিডিও লিঙ্ক সরাসরি শেয়ার করি। তারপরে সে আমাকে সরাসরি পেপালের মাধ্যমে $40 সেন্ড করে, সেন্ড থ্রু পেপাল, যে আমি পেপালের মাধ্যমে সেন্ড করেছি। আমি বললাম থ্যাংক ইউ। তারপর সে বললো ডিড ইউ রিসিভ ইট, আমি বললাম ইয়েস। তারপর আমি তাকে একটা ইমোজি দিলাম। তারপর আমি এখানে ভিডিও
স্ক্রিনশটগুলো দিলাম, তার ভিডিওর যেগুলো সমস্যা। তারপরে উই আর গোয়িং টু স্টার্ট ওয়ার্কিং অন দিস ভিডিও টু, বলছে আমরা এখন এই ভিডিওগুলো নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি বললাম যে তুমি চিন্তা করো না, আমরা আমাদের সবচেয়ে চেষ্টা করব। তারপরে সে বলছে লেটস সি হাউ দিস প্রমোশন গোজ, দেখা যাক প্রমোশনটি কেমন যায়। ইফ ইটস গোয়িং ভেরি ওয়েল, এটা যদি ভালো যায়, আই হ্যাভ অ্যানাদার চ্যানেল ফর ইউ টু প্রমোট। বলছে আমার অন্য একটি চ্যানেল রয়েছে, ঠিক আছে, যেটা প্রমোট করব, মানে আমাকে দিয়ে সে আর একটা অন্য চ্যানেল প্রমোট করবে। সো লেটস সি দিস ফার্স্ট, প্রথমত এটা দেখা যাক। আমি বললাম শিওর শিওর, লেটস সি। বললো থ্যাংক ইউ, আমি বললাম ইউ আর ওয়েলকাম। সো এইভাবে আপনারা এই পদ্ধতি বা আরো অনেকভাবে ক্লায়েন্টকে ফাইবার থেকে বাইরে নিয়ে আসা যায়। সো এখানে আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে আপনারা সরাসরি ফাইবার থেকে ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসতে পারবেন। সো এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে অনেকেই দেখলাম যে যারা ফাইবারে কাজ করবে না তাই ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করেছে। সো সেটা আমার কাছে সঠিক ডিসিশন বলে মনে হয়নি, তাই আমি আমার ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করিনি। আমি চাই যে ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে আমরা ক্লায়েন্টকে বাইরে নিয়ে এসে কাজ করব, এটাই হবে আমার কাছে এটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে, তাই আমি আপনাদের মাঝে এটাই শেয়ার করলাম যাতে আপনারাও এভাবে কাজগুলি করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট। সো থ্যাংক ইউ।